আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজওয়াতুল হিন্দ কিংবা হিন্দুস্তানের সংগ্রাম। এটা কি শুধু বাংলাদেশ আর পাকিস্তানের? গাজওয়ায়ে হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে আলেমদের বহু অভিমত পাওয়া যায়। কারো মতে তা ঘটে গেছে বিশেষ করে মুহাম্মদ বিন কাসিমের সময়, আবার কারো মতে এই সংগ্রাম ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে হবে। আবার কারো অভিমত হলো এই গাজওয়াতুল হিন্দ যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে এর সম্পর্কে সহিহ হাদিস নেই কেন? তাই চলুন আগে হাদিসগুলো সম্পর্কে জেনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করলেন এবং বললেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা ওই মুজাহিদদেরকে বিজয় দান করবেন। এমনকি ওই মুজাহিদরা হিন্দু শাসকদের ডান্ডা বেরি পরিয়ে বন্দি করে নিয়ে আসবে। এই মহান জিহাদের বরকতে ওই মুজাহিদদেরকে ক্ষমা করে দেয়া হবে। অতঃপর যখন সেই বিজয়ী মুসলিমরা ফিরে আসবে তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সিরিয়াতে পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেই গাজওয়া পেয়ে যাই তাহলে আমি আমার নতুন পুরাতন সকল সম্পদ বিক্রি করে দেব এবং তাতে অংশগ্রহণ করব। যখন আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন এবং আমি ফিরে আসব তখন আমি এক মুক্ত আবু হুরায়রা হয়ে ফিরে আসব। যে সিরিয়াতে এমন মর্যাদা নিয়ে ফিরে আসবে সে সেখানে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাবে। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় আমার একান্ত ইচ্ছা হলো আমি ঈসা আলাইহিস সালামের নিকট পৌঁছে তাকে বলবো, আমি আপনার সাহাবী। বর্ণনাকারী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মুস্কি হাসলেন এবং হাসি দিয়ে বললেন, অনেক কঠিন। কিতাবুল ফিতান। ইসাক ইবনে রাহবিয়া রহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার প্রাণপ্রিয় বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, এই উম্মতের মাঝে সিন্ধ এবং হিন্দের দিকে বাহিনী রওনা হবে। আমার যদি এমন কোনো বাহিনীতে অংশগ্রহণের সুযোগ হয় এবং আমি তাতে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই তাহলে ঠিক আছে, আর যদি ফেরত আসি তাহলে আমি একজন মুক্ত হুরায়রা হব যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাই এবং তার অন্য একটি বর্ণনায় আরেকটু অতিরিক্ত বাক্যও রয়েছে। তিনি বলতেন, আমার ইচ্ছা হলো, হায়, আমি যদি ওই সকল গাজওয়া সমূহের পরিবর্তে যা আমি রোম দেশে লড়েছি আরব থেকে হিন্দুস্তান পর্যন্ত পূর্ব দিকের কোনো অঞ্চলে সংগঠিত গাজওয়া সমূহে অংশগ্রহণ করতে পারতাম। তাহলে এখানে শুধু হিন্দুস্তান নয় বরং তার পূর্বে জেরুজালেম বিজয়ের কথা বলা হয়েছে। আর জেরুজালেম যে বিজয় হবে সেটা হাদিস দ্বারা প্রমাণিত। এরপর জেরুজালেমের খলিফা হিন্দ ও সিন্ধে বাহিনী পাঠাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহদীর খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে। সহিহ মুসলিম। যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও, কেননা তাদেরই মাঝে আল্লাহর খলিফা মাহদী থাকবে। মুসনাদে আহমদ। ওই দিক থেকে একটা দল আসবে। ওই দিক বলার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে ইশারা করলেন। এরপর বললেন, তারা কালো পতাকাবাহী হবে। তারা সত্যের অর্থাৎ পূর্ণ ইসলামী শাসনের আহ্বান জানাবে, কিন্তু তাদেরকে দেওয়া হবে না। দুইবার বা তিনবার এভাবে দাবি জানাবে, কিন্তু তখনকার শাসকগণ তা গ্রহণ করবে না। শেষ পর্যন্ত তারা ইসলামী শাসন ব্যবস্থার দায়িত্ব আমার পরিবারস্থ একজন লোকের নিকট সোপর্দ করে দেবে। সে জমিনকে ন্যায় ও নিষ্ঠার মাধ্যমে ভরে দেবে, ঠিক যেমন ইতপূর্বে অন্যায় অত্যাচারের মাধ্যমে ভরে দেয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ ওই সময় জীবিত থাকো তবে অবশ্যই তাদের দলে এসে শরিক হয়ে যেও, যদিও বরফের ওপর কনুইয়ে ভর দিয়ে আসতে হয়। যখন কালো পতাকাগুলো পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে বের হবে তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না। এমনকি এই পতাকাকে
বায়তুল মুকাদ্দাসে উত্তোলন করা হবে, অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠা হবে। সুনানে তিরমিজি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ধন ভাণ্ডারের নিকটে 3 জন বাদশাহের সন্তান যুদ্ধ করতে থাকবে, কিন্তু ধন ভাণ্ডার তাদের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিক থেকে কতগুলো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করবে। তারা তোমাদের সাথে এমন ঘোরতর লড়াই করবে যেমনটি কোনো সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি। বর্ণনাকারী বলেন, তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি বিষয় উল্লেখ করে বলেন, তারপর আল্লাহর খলিফা মাহদির আবির্ভাব ঘটবে। তোমরা যখনই তাকে দেখবে তার হাতে বায়াত নেবে। যদি এজন্য তোমাদেরকে বরফের ওপর হামাগুড়ি দিয়ে যেতে হয় তবুও সে হবে আল্লাহর খলিফা মাহদি। সুনানে ইবনে মাজা। হযরত ইবনুল হানাফিয়া রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, খোরাসান থেকে কালো ঝান্ডাবাহী দল এবং শুয়াইব ইবনে সালেহ ও মাহাদির আত্মপ্রকাশ এবং মাহাদির হাতে ক্ষমতা আসার ৭২ মাসের মধ্যেই সংগঠিত হবে, অর্থাৎ ৬ বছরের মধ্যে। আল ফিতান। তার মানে বোঝা যায় এই যুদ্ধ শেষ জামানার সাথে সম্পর্কিত। আর মুহাম্মদ বিন কাসিম মুলতান সহ সিন্ধ বিজয় করেছেন, পুরো হিন্দ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হিন্দ বলতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, ভুটান এই দেশগুলোকে বোঝানো হতো। আর সিন্ধ ছিল পাক, আর তিব্বত বলতে লাদাখ সহ চীনকে বোঝাতো। ইংরেজরা এসে পাকিস্তানকেও প্রথম হিন্দ বলে অভিহিত করে। মুহাম্মদ বিন কাসিমকে পাঠানো হয় বসরা হতে, জেরুজালেম হতে নয়। আর হাজ্জাজ বিন ইউসুফ তাকে পাঠিয়েছিলেন। নিঃসন্দেহে হাজ্জাজ বিন ইউসুফ জালেম ছিল, অথচ বহু হাদিসে গাজওয়ায়ে হিন্দ বিজয়ী দলের নেতার প্রশংসা করা হয়েছে। একজন জালেম কখনো প্রশংসার দাবিদার হতে পারে না। যেহেতু যুদ্ধে বিজয়ী দল ও বিজয় জেরুজালেম বিজয়ের পর হবে, তাই অনেক আলেমের অভিমত খলিফা মাহদিয়ের সময় শুরু হবে। আসলে হাদিসে বিজয় ও বিজয়ের কথা বলা হয়েছে, শুরু হবার কথা আসেনি। যেমন মক্কা বিজয় খুব অল্প সময়ের মধ্যে হলেও তার পটভূমি ছিল বহু পূর্বে, বদর ওহুদের যুদ্ধ হয়েছিল, তেমনি গাজওয়া হিন্দের সূচনা হয়তো বহু পূর্বে হবে। আসলে মূল ব্যাপার হলো জাতীয়তাবাদ। মায়ানমারের রোহিঙ্গা সব মরে গেলেও আমাদের আলেমরা গাজওয়ায়ে হিন্দ বলবে না। আবার বাংলাদেশের 2 জন সেনা সদস্য মরলে তারা গাজওয়া হিন্দের সূচনা বলে প্রচার করবে। ঠিক তেমনি কাশ্মীর উইঘুরের সব মুসলিম মারা গেলেও পাকিস্তান গাজওয়া হিন্দ বলবে না, কিন্তু পাকিস্তান ভারত যুদ্ধে যদি কিছু সেনা মারা যায় সেটাকে গাজওয়া হিন্দের সূচনা বলে প্রচার করবে। মায়ানমার কাশ্মীরের মুক্তিকামীরা প্রচার করছে তারা গাজওয়া হিন্দ লড়ছে। কুরআনে 400-র উপরে জেহাদের আয়াত রয়েছে। সাহাবী তাবেঈরা বড় আলেমগণ গাজওয়া হিন্দের আশায় বসেছিলেন না, বরং কোরআন সুন্নাহ অনুযায়ী জেহাদ ও দাওয়াত চালিয়েছিলেন। আর জালেম শাসকের বিরুদ্ধে সত্যি বলা উত্তম জিহাদ। আর এজন্য শহীদ হলে সর্বোত্তম শহীদ যা নবীরা হতেন। তাই গাজওয়া হিন্দ হোক বা নাই হোক, কোরআন সুন্নাহ অনুযায়ী জেহাদ ফরজ হয় কিনা সেটাই জানা ফরজ। দিন দিন নাস্তিকদের নিয়ে আলোচনা, অনুষ্ঠান, বই ও পোস্ট যেমন বাড়ছে, তেমনি নাস্তিকের সংখ্যা কমছে না, বরং বাড়ছে। আসলে নাস্তিক বলতে কি বোঝায় আর ইসলামে তাদের বিধান কি, অনেকের কাছে সেটা সুস্পষ্ট না। আসলে নাস্তিক নামধারী অধিকাংশরা হলো প্রবৃত্তি ও দুনিয়ার পূজারী। ওদের মন যেটাকে প্রাধান্য দেয় সেটাকে মেনে চলে। প্রবৃত্তি পূজা মুসলিম উম্মাকে সঠিক পথ হতে বিচ্যুত করে বাঁকা পথে পরিচালিত করে। এর ফলেই বিভিন্ন ভ্রান্ত ও পথভ্রষ্ট দলের উদ্ভব হয়েছে। তাই এটা ভ্রষ্টতা এবং ধ্বংসের অন্যতম কারণ। এটা তার অনুসারীকে বিপজ্জনক অবস্থার দিকে নিয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করে। আর যে ব্যক্তি আল্লাহ প্রেরিত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ইবাদত, আনুগত্য, আদেশ নিষেধের বিরোধিতা করে, সে কেবল নিজের নফসের কামনা বাসনার অনুসরণ করে। সে কখনো আল্লাহ প্রদত্ত বিধানের অনুসারী হতে পারে না। কুরআনুল কারিমের অনেক জায়গায় আল্লাহ তাআলা প্রবৃত্তির অনুসরণ করাকে তিরস্কার করেছেন। মহান রাব্বুল আলামিন বলেছেন, তুমি কি তাকে দেখো না যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করেছে? তুমি কি তার জিম্মাদার হবে? সূরা ফুরকান। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেন,
যখন কোনো বিষয় তার নিকট ভালো মনে হয় এবং তার প্রবৃত্তিতে ভালো লাগে, সে তখন সেটাকে তার দিন ও মাযহাব হিসেবে মেনে নেয়। শরিয়ত বিরোধী প্রবৃত্তির অনুসারীকে প্রবৃত্তির পূজারী বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শরিয়ত বিরোধী প্রবৃত্তিও এক প্রকার মূর্তি যার পূজা করা হয়। তার প্রমাণস্বরূপ তিনি এই আয়াত তিলাওয়াত করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তুমি কি তার প্রতি লক্ষ্য করেছ যে তার খেয়াল খুশিকে নিজের উপাস্য স্থির করেছে? আল্লাহ জেনে শুনে তাকে পথ ভ্রষ্ট করেছেন, তার কান ও অন্তরে মোহর এঁটে দিয়েছেন এবং তার চোখের ওপর রেখেছেন পর্দা। আল্লাহর পর কে তাকে পথ প্রদর্শন করবে? তোমরা কি চিন্তা ভাবনা করো না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক দিনারের গোলাম, দিরহামের পূজারী ও উত্তম পোশাকের পূজারী, অর্থাৎ দুনিয়ার প্রতি আসক্ত ব্যক্তি। যদি তাকে তা দেওয়া হয় তাহলে সে সন্তুষ্ট হয়, আর না দেয়া হলে অসন্তুষ্ট হয়। সহিহ বুখারী। দিনার, দিরহাম, টাকা পয়সা, পোশাককে কেউ সিজদা বা ইবাদত করে না, বরং তারা এসবের লোভে ইসলামকে ছেড়ে কুফরের পথে চলে। তাই তারা দিনার ও দিরহামের পূজারী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা শুধু দুনিয়ার জীবন এবং এর চাকচিক্য কামনা করে, আমি তাদের সব কাজের প্রতিদান দুনিয়াতেই দিয়ে থাকি এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না। এরাই হলো সেসব লোক আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া অন্য কিছু নেই। তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ হয়েছে, আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হলো। সূরা হুদ। যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সময় শুধুমাত্র যাকাত অস্বীকার করার জন্য মুরতাদ বলা হয় এবং জিহাদ ঘোষণা করা হয় এবং এর ফলে অনেকে পরাজিত হয় এবং অনেকে তওবা করে ফিরে আসে, তাহলে যারা ইসলামে বড় হয়ে দুনিয়ার লোভে ইসলাম ছাড়ছে তাদের মুরতাদ না বলে নাস্তিক বলে আখ্যা দেয়া, তাদের অপরাধকে ছোট করে দেখা হচ্ছে। যুগ যুগ ধরে এসব ফিতনাবাজদের প্রশ্ন একই, যা বহু বছর ধরে আলেমরা উত্তর দিয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে সমালোচনা এবং কিছু যুক্তিবাদী কথা তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আসলে শয়তান ওদের নিকট ওহী নিয়ে আসে। ইসলাম শুধু যুক্তির ওপর প্রতিষ্ঠিত নয়, বরং বিশ্বাসের ওপর। মানুষ তারই উত্তর দিতে পারে যতটুকু তাকে জ্ঞান দেয়া হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, যে প্রাণীর জবেহকালে আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা ভক্ষণ করো না, কেননা তা পাপ। আর নিশ্চয় শয়তান তার বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয়। যদি তোমরা তাদের কথা মতো চলো তাহলে অবশ্যই তোমরা অংশীবাদী হয়ে যাবে। সূরা আল আনআম। শয়তান নিজের সহচরদের মাধ্যমে এ কথা রটায় যে আল্লাহ যে প্রাণীকে মেরে ফেলল, মুসলিমরা সেই প্রাণীকে হারাম মনে করে, আর তাদের নিজ হাতে জবেহকৃত পশুকে হালাল মনে করে। অথচ তারা দাবি করে যে আমরা আল্লাহকে মান্য করে চলি। মহান আল্লাহ বলেন, শয়তান এবং তার সহচরদের কুমন্ত্রণার পেছনে ধরা পড়ে যেও না। যে পশু মৃত অর্থাৎ জবে ছাড়া মারা গেছে, তাতে যেহেতু আল্লাহর নাম নেওয়া হয়নি সেহেতু তা খাওয়া হালাল নয়। অনেক সাহাবীর কাছে কথাটা যৌক্তিক লেগেছিল, তাই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করে দেন। বর্তমানে আমরা জানি আল্লাহর নামে জবাই করলে বিষাক্ত রক্ত বের হয়ে যায়, কিন্তু অন্যভাবে মারা গেলে অপবিত্র বিষাক্ত রক্ত থেকে যায়, যা ক্ষতিকর। প্রাথমিক অবস্থায় সাহাবীরা তা জানতেন না, তাই শুধু যুক্তি তর্ক দ্বারা নাস্তিক নামধারীদের ফিতনা শেষ হবে না, বরং ইসলাম প্রতিষ্ঠা করলে অধিকাংশ নাস্তিকই বিলুপ্ত হয়ে যাবে। প্রশ্ন হলো, নাস্তিকরা অন্য কোনো ধর্মের সমালোচনা করে না কেন, বরং মূর্তি পূজাকে দেশীয় ঐতিহ্য বলে প্রচার করে, আর ঠিকই ঈদ ভাতা নেয়? তাদের প্রয়োজন মরলে কেন কবর ও দাফন করা হয়? কেন অনেক নাস্তিক কাজী দিয়ে বিয়ে পড়ায়? তারা তো ইসলাম অস্বীকার করে। আসলে তারা তা করে জেনে শুনে দুনিয়ার লোভে, বরং ওরা কোরআনের এমন অনেক আয়াত জানে সাধারণ মুসলিমরাও জানে না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।